মুভির শুরুতে একজন পার্স ছিনতাইকারী এক ভদ্রমহিলার পার্স ছিনতাই করে পালিয়ে যায় এবং এখন সেই পার্সটি ফেরত পাওয়ার জন্য মাইকেল নামের একজন ফিজিক্সের শিক্ষক সেই চোরের পিছু নেয়। কিন্তু পরের মুহূর্তে সে দেখে যে তার পেছনে একটি মেয়ে দৌড়াচ্ছে যার নাম জিন। সে একজন সৎ পুলিশ অফিসার। মাইকেল কিছু বুঝতে পারে না যে চোর সে নিজে নাকি তার সামনের জন। সে জিনকে বলার চেষ্টাও করে যে চোর আমার সামনে দৌড়াচ্ছে, কিন্তু জিন তার কোনো কথাই শুনে না এবং তাকে সেখানেই ধরে ফেলে। সে তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু জিন তার কোনো কথা না শুনে তাকে ধরে থানায় নিয়ে আসে। কিন্তু মাইকেল তখনও বারবার একটা কথাই বলতে থাকে যে চোর আমি ছিলাম না, বরং চোর আমার আগে দৌড়াচ্ছিল, কিন্তু তুমি আমাকে ধরে ফেললে যার কারণে চোর পালিয়ে গেল। এরপর সে তাকে নিজের আইডি দেখায় এবং জানায় যে আমি গার্লস স্কুলের ফিজিক্সের একজন টিচার। আমি ওই চোরের স্কেচ তৈরি করতে পারি, কিন্তু এর জন্য তোমার আমাকে একটা সুযোগ দিতে হবে। কিন্তু তবুও জিনের তার কথায় বিশ্বাস হচ্ছিল না। তাই জিন কুখ্যাত অপরাধীদের ছবির সাথে তার মুখ মেলানোর চেষ্টা করে, কিন্তু যখন মুখ মেলে না তখন সে বলে ঠিক আছে, তুমি এখন স্কেচ করতে পারো। এরপর মাইকেল স্কেচ বানিয়ে সেখান থেকে বাইরে চলে যায় এবং তখনই সে রাস্তার ধারে দেখে যে সেখানে সেই পার্সটি পড়ে আছে যা ছিনতাইকারী নিয়ে পালিয়েছিল। সে পার্সটি তুলে নেয়, কিন্তু তখনই পেছন থেকে আবারও জিন চলে আসে। মাইকেল বলে যে তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই নয়, আমি চোর নই। কিন্তু সে তার কথা শুনে নেয় এবং তাকে ধরে আবারও থানায় নিয়ে আসে। তবে মাইকেলের ভাগ্য ভালো ছিল যে সে যে স্কেচটি বানিয়েছিল সেই স্কেচের কারণে পুলিশ এখন আসল চোরকে ধরে ফেলেছে। এই কারণে জিনকে তাকে ছেড়ে দিতে হয়। যাওয়ার আগে মাইকেল বলে যে তুমি আমাকে দুবার ধরেছো, তোমার আমাকে সরি বলা উচিত, আমি চোর ছিলাম না। জিন বলে যে আমার ডিকশনারিতে সরি শব্দটা নেই, তুমি যদি চাও যে আমি তোমাকে সরি বলি তবে তোমার নিজের নাম সরি রাখতে হবে। এবং এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। মাইকেল আবার থানায় আসে। সেখানে সে একজন অফিসারের কাছে বলে যে আমি এই শহরে পেট্রোলিংয়ে পুলিশকে সাহায্য করতে চাই। এর উত্তরে পুলিশ অফিসার বলে যে এমনিতেই তো সবাই চলে গেছে, তবে তোমার পার্টনার এখনই আসতে চলেছে যার সাথে তুমি যেতে পারো। আর তখনই সেখানে জিন চলে আসে, যাকে দেখে সে চিন্তিত হয়ে পড়ে, কারণ জিন তাকে আগেও 2বার অ্যারেস্ট করেছে, কিন্তু এখন তাকে জিনের সাথেই পেট্রোলিং এর জন্য যেতে হয়। যেখানে মাইকেল জিনকে জানায় যে সে এই কিছুদিন হলো ফিজিক্সের টিচার হিসেবে স্কুলে জয়েন্ট করেছে। আর তখনই এক খুব বড় লোকের ছেলে জিনকে কিছু উল্টোপাল্টা কথা বলে যা সে সহ্য করতে পারে না এবং তাকে খুব মারধর করে। এটা দেখে মাইকেল বুঝতে পারে যে জিন খুবই সাহসী একজন মেয়ে। এবার তারা পেট্রোলিং এর জন্য সামনে যায়, যেখানে জিন দেখে যে দুজন লোক নিজেদের মধ্যে ড্রাগসের ডিলিং করছে। সে মাইকেলকে বলে যে আমাদের এদের মধ্যে একজনের পিছু নিতে হবে এবং এদের পুরো গ্যাংকে ধরতে হবে। মাইকেল বলে যে আমাকে বাড়ি যেতে হবে, আমি বাড়ি যেতে চাই। কিন্তু জিনের কাছে যে হাত করা ছিল তার একটা অংশ সে নিজের হাতে এবং অন্য অংশটি মাইকেলের হাতে লক করে দেয় যেন সে যেতে না পারে। আর এই কারণে এখন মাইকেল তার সাথে যাওয়ার জন্য বাধ্য। এরা দুজন সেই লোকটির পিছু নেয়। সেই লোকটি হাঁটতে হাঁটতে একটা গুদামের ভেতরে চলে যায়। এরা দুজনেও তার পিছনে চলে যায়, কিন্তু এরা এটা দেখে অবাক হয় যে সেখানে কোরিয়ার মাফিয়া এবং রাশিয়ার মাফিয়ার মধ্যে একটা খুব বড় ড্রাগসের ডিলিং চলছিল। এরপর সেই মাফিয়ারা জিন এবং মাইকেলকে দেখে ফেলে। আর এতে এখন এই দুই গ্যাংয়েরই মনে হয় যে এদের মধ্যে কেউ একজন পুলিশকে ইনফরমেশন দিয়েছে, যার কারণে সেখানে গোলাগুলি শুরু হয়ে যায় এবং দুই গ্যাংয়ের বেশিরভাগ লোকই সেখানে মারা যায়। কিন্তু জিন সেই ডিলারকে ধরে ফেলে যে এদের মধ্যে প্রধান ছিল। এখন এখানে আরো পুলিশ অফিসার চলে আসে। জিনের যে সিনিয়র অফিসার ছিল সে বলে যে আমি এই দুই গ্যাংকে ধরার জন্য একটা প্ল্যান বানিয়েছিলাম, কিন্তু তুমি সব নষ্ট করে দিলে। জিন এবং মাইকেল এখান থেকে চলে যায়, কিন্তু ভুলবশত তাদের হাত করার চাবিটি হারিয়ে যায়, যার পর তারা থানায় আসে। তখনই সেখানে সেই ছেলেটির বাবা আসে যাকে জিন মেরেছিল। এ খুব বড় লোক যে জিনকে অনেক উল্টোপাল্টা কথা বলে, তাকে গালিগালাজ করে। সেই সাথে সেই লোকটি নিজের লোকেদের বলে যে যখনই এ থানা থেকে বাড়ির জন্য বের হবে তোমরা এর পিছু নেবে এবং যা খুশি তোমরা এর সাথে করতে পারো। আসলে এই লোকটিকে সবাই ভয় পেত। কিন্তু এইসব কথা শুনে মাইকেলের মাথা প্রচুর গরম হয়ে যায়। সে জিনের বন্দুক বের করে সেই লোকটির মাথায় ঠেকিয়ে দেয় এবং মিথ্যে বলে যে আমি এর আগেও 3টি খুন করেছি এবং চতুর্থটা করলে আমার সাজা আর বেড়ে যাবে না। তুমি যদি চাও আমি তোমাকে জীবিত ছেড়ে দেই, তবে নিজের হাঁটুতে ভর দিয়ে এসো এবং পুলিশ অফিসারের কাছে অর্থাৎ জিনের কাছে ক্ষমা চাও। সে তার পুরো গ্যাংকেও এমনটা করার জন্য বলে। সেই লোকটি ভয় পেয়ে যায় এবং এদের সবাইকে জিনের কাছে ক্ষমা চাইতে হয়, যার পর তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। তাদের চলে যাওয়ার পর মাইকেল জানায় যে আমি কিছু বছর অভিনয় করেছিলাম, এই জন্য আমার অভিনয়ের স্কিল খুবই ভালো। তার কথা শুনে জিন হেসে দেয়। জিন এবং মাইকেলের হাত এখনো একই হাত করায় বাঁধা ছিল, যে জন্য তাদের দুজনকে জিনের বাড়ি যেতে হয় বাধ্য হয়ে। এরপর তারা দুজনে পাশাপাশি একটি বিছানায় ঘুমায়। এরপর কিছুদিন তারা দুজন একসাথে সময় কাটায়। জিন এখন কোথাও না কোথাও মাইকেলকে পছন্দ করতে শুরু করেছে। মাইকেলও তাকে খুব পছন্দ করে এবং এভাবে তাদের
তাদের রিলেশনশিপ শুরু হয়ে যায়। কিন্তু জিন মাইকেলকে দিয়ে অনেক কাজ করায়, যে কারণে সে প্রায় বিরক্ত থাকে। জিন বলে যে একজন ভালো বয়ফ্রেন্ডের এটা কর্তব্য যে সে তার গার্লফ্রেন্ডের জন্য কাজ করবে। এখন মাইকেল যখন জিনের বাড়িতে থাকে তখন সে দেখে যে পিয়ানোর উপর একটা ছবি আছে, যাতে জিনের সাথে তার যমজ বোন আছে যে হুবহু তারই মতো দেখতে। জিন জানায় যে সে আর এখন এই পৃথিবীতে নেই। একদিন আমার পিয়ানো কম্পিটিশন ছিল, সেই দিন আমার ক্লাসও ছিল, তাই আমি আমার ক্লাসে আমার যমজ বোনকে পাঠিয়ে দিয়েছিলাম যেন আমি কম্পিটিশনে যেতে পারি। আর ওই দিন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার পর তার মৃত্যু হয়। এটা বলতে বলতে সে খুব বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে মাইকেলকে জিজ্ঞাসা করে যে তুমিও আমাকে তোমার অতীতের ব্যাপারে কিছু বলো। মাইকেল বলে যে আমার নিজের হাই স্কুলের একটা কথাই মনে আছে, যখন আমি আমার বন্ধুদের সাথে ট্রিপে গিয়েছিলাম, সেখানে আমরা একটি ছবিও ক্লিক করেছিলাম। এখন এরা দুজনে বাড়ির জিনিসপত্র গোছাচ্ছে, কারণ জিন কিছুদিনই হলো এই ফ্ল্যাটে শিফট হয়েছে। সেখানে মাইকেল কাগজের একটি প্লেন বানায় যা সে জিনের দিকে ছুড়ে দেয়। এরপর তারা ডিনার করে এবং মাইকেল নিজের বাড়ি ফিরে যায়। এখন একদিন জিন মাইকেলের স্কুলে যায়, কিন্তু সে স্কুলে থাকে না এবং তখনই মাইকেল সেখানে একটি সাদা রঙের জিপ গাড়ি নিয়ে আসে এবং বলে যে আমি গাড়ি নিতে গিয়েছিলাম, আমি চাই আমরা দুজনে একটা ট্রিপে যাই। এটা শুনে জিনও খুব খুশি হয়ে যায় এবং এখন এরা দুজনে সেই জিপ নিয়ে পাহাড়ে যায়, যেখানে মাইকেল খুব খুশি হয়। সে জিনকে বলে যে আমার বাতাস খুব পছন্দ, আমি এই বাতাসের মতো স্বাধীন হতে চাই। মরার পর আমি চাইবো যে আমি যেন বাতাস হয়ে যাই। যদি আমি এই পৃথিবীতে না থাকি তবে তুমি তোমার আশেপাশের বাতাসকে যখনই অনুভব করবে তখনই বুঝে নিও যে সেটা আমি। এখন রাতে তারা ওখানেই গ্রামের একটি বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। সেখানে তারা কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে খাবার তৈরি করে। এরা দুজনে একে অপরের সাথে খুব খুশি, একে অপরকে খুব ভালোবাসে, যদিও এদের দুজনের স্বভাব খুব আলাদা। এখানে মাইকেল জিনকে কিস করার চেষ্টা করে, কিন্তু জিন তার ঠোঁটে একটি গরম কয়লা ঠেকিয়ে দেয়, যাতে মাইকেলের খুব কষ্ট হয়। মাইকেল বলে যে তোমাকে আমার সরি বলতে হবে। সে বলে যে আমি তোমাকে সরি সেই দিনই বলবো যেদিন তুমি তোমার নাম সরি রেখে দেবে। এভাবেই হাসতে খেলতে তাদের ট্রিপ শেষ হয়। এরপর তারা দুজনেই তাদের বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফেরার পথে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, আর তখনই ওপরের পাহাড় থেকে একটা পাথর খসে পড়ে, যা তাদের জিপে লাগে এবং তাদের জিপ পানিতে পড়ে যায়। মাইকেল অজ্ঞান হয়ে যায়। জিন তাকে পানি থেকে বাইরে নিয়ে আসে এবং সিপিআর দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। এরপর তাদের দুজনের জীবনে সবকিছু ভালোই চলছিল, যেখানে একদিকে মাইকেল নিজের স্কুল নিয়ে ব্যস্ত, অন্যদিকে জিন শহরের অপরাধীদের ধরছে। এখন একদিন জিন শহরের এক বড় গ্যাংস্টারের পিছু নেয় এবং সেই সময় সে মাইকেলকে কলও করে। সে বলে যে আমি এক খুব বড় অপরাধীর পিছু নিচ্ছি। তার আওয়াজে একটু ভয় ছিল। মাইকেল সবসময় তাকে সাহায্য করে, তাই সেও সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সেই অপরাধী রয়েছে। এখানে জিনের সাথে আরো একজন অফিসার ছিল। এরা দুজনেই সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সেই অপরাধী আছে। অপরাধীর সামনে এখন মাইকেলও এসে পড়ে। জিন অপরাধীর উপর গুলি চালায়, কিন্তু তার গুলি মিস হয়ে যায় এবং ঠিক সেই সময় তার সাথে যে অফিসার ছিল সেও অপরাধীর উপর গুলি চালায়, কিন্তু সেই গুলিটি ভুলবশত মাইকেলের গায়ে লেগে যায়, যার কারণে মাইকেলের মৃত্যু হয়। জিন এই ধাক্কা সহ্য করতে পারে না। তার মনে হয় যে তারই ভুলের কারণে মাইকেলের মৃত্যু হয়েছে। আগে তার যমজ বোনের জীবন তার কারণে শেষ হয়ে গিয়েছে, কারণ সে তার বোনকে নিজের ক্লাসে পাঠিয়েছিল, যেখানে তার অ্যাক্সিডেন্ট হয় এবং তার মৃত্যু হয়। আর এখন মাইকেলও তাকে ছেড়ে চলে গেল। তার কাছে এই পৃথিবীতে এখন আর কিছুই অবশিষ্ট নেই। সে বাঁচতে চায় না, তাই সে বারবার আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সে কোনো না কোনোভাবে বেঁচে যায়। অবশেষে সে সিদ্ধান্ত নেয় একটি বিল্ডিং এর ছাদ থেকে লাফ দেওয়ার, এবং সে লাফ দেয়। কিন্তু সেই দিন বেলুন ডে ছিল। অনেক মানুষ বড় বড় বেলুন উপরের দিকে ওড়াচ্ছিল এবং ঠিক তার নিচে একটি হলুদ রঙের খুব বড় বেলুন চলে আসে, যার ফলে সে বেঁচে যায়। আর তখনই কাগজের একটি প্লেন তার দিকে উড়ে আসে। প্লেনটি ঠিক তেমনই ছিল যেমনটা মাইকেল বানিয়েছিল। আর তখন তার মাইকেলের সেই কথা মনে পড়ে যখন সে বলেছিল যে আমি যদি এই পৃথিবীতে না থাকি আর তুমি তোমার কাছে বাতাস অনুভব করো তবে বুঝে নিও যে ওটা আমি, কারণ আমার বাতাস খুব পছন্দ এবং এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমি বাতাস হতে চাইবো। জিন সেই কাগজের প্লেনটি নিয়ে বাড়ি চলে আসে এবং যখনই সে সেই প্লেনটি খোলে তখনই সে দেখে যে এটি সেই কাগজ এবং সেই প্লেনই যা মাইকেল বানিয়েছিল। সে বুঝতে পারে যে মাইকেলের আত্মা তার চারপাশেই আছে, তারই আত্মা তার জীবন বাঁচিয়েছে, যার ফলে সে বেলুনের উপর গিয়ে পড়েছিল। আর এখন সে কাগজের ছোট ছোট অনেকগুলো ফ্যান বানায়, যাতে যখনই তার আশেপাশে মাইকেল থাকবে তখনই তার পাখাগুলো ঘোরার কারণে সে যেন জানতে পারে। এখন কিছুদিন পরের দৃশ্য দেখানো হয় যেখানে জিন নিজের কাজে আবার ফিরে যায়, যেখানে সে খুব সাহসের সাথে মৃত্যুকে ভয় না করে অনেক অপরাধীকে ধরে। এটা দেখে সব পুলিশ অফিসারও অবাক হয়ে যায়, কিন্তু তার হৃদয়ে নীরবতা রয়েছে। সে মাইকেলকে খুব মিস করে। এখন পরের দিন যখন সে পিয়ানোর সামনে বসে থাকে, যে পিয়ানোটি সে তখন থেকে বাজায়নি যখন থেকে তার বোনের মৃত্যু হয়েছে, সে দেখে যে সেখানে একটি চিঠি আছে যা তার জন্য মাইকেল আগেই রেখে গিয়েছিল, যাতে লেখা ছিল যে আমি তোমাকে আরো একবার পিয়ানো
বাজাতে দেখতে চাই। আর এখন সে মাইকেলের শেষ ইচ্ছা পূরণ করে, সে পিয়ানোটি বাজায়। এখন পরের দিন জিনকে সেই অফিসারের সাথে আলাপ করানো হয় যার গুলিতে মাইকেলের মৃত্যু হয়েছিল, কিন্তু এই কথা অফিসার কাউকে বলেনি এবং জিন আজও মনে করে যে তার গুলিতেই মাইকেলের মৃত্যু হয়েছে। এখন জিন জানতে পেরে যায় যে সেই ক্রিমিনাল কোথায় আছে যাকে ধরতে গিয়ে মাইকেলের মৃত্যু হয়েছিল। সে তার পিছু নেয় এবং একটি পার্কিং এ পৌঁছে যায়, যেখানে সে অনবরত তার উপর গুলি চালায়। কিন্তু তখনই তার সামনে একটি ছোট বাচ্চার শোয়ানোর গাড়ি চলে আসে, যেটাতে একটা বাচ্চা ছিল। আর এই ফাঁকে ক্রিমিনালটি একটি পিলারের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে, যার পর সে জিনকে গুলি করে দেয়। কিন্তু সে এখান থেকে বের হওয়ার আগেই এখানে সেই অফিসার চলে আসে যার কারণে মাইকেলের মৃত্যু হয়েছিল, এবং এই অফিসার সেই ক্রিমিনালকে মেরে ফেলে। জিন খুব বেশি জখম হয়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার ট্রিটমেন্ট করা হয়। তার অবস্থা খুব বেশি খারাপ, সে মৃত্যুর দ্বারগোড়ায় দাঁড়িয়েছে এবং তখনই সে নিজের অবচেতন মনে মাইকেলকে দেখে। সে মাইকেলের পিছু নেয় এবং বলে, তুমি এখনো জীবিত আছো? মাইকেল বলে যে না, আমি জীবিত নেই, আমি এই পৃথিবী থেকে চলে গেছি। তুমি জীবিত আছো এবং তোমাকে এখনো বাঁচতে হবে। এর 3 দিন পর জিনের জ্ঞান ফেরে, এখন সে সুস্থ হয়ে গেছে। সে দেখে যে জানালার বাইরে একটি কাগজের প্লেন উঠছে। সে বুঝতে পারে যে এটি মাইকেলের একটি মেসেজ। আসলে আজ মাইকেলের মৃত্যুর পুরো 49 দিন পূর্ণ হয়েছে এবং কোরিয়াতে এটা বিশ্বাস করা হয় যে 50 দিন পর প্রতিটি আত্মা এই পৃথিবী ছেড়ে চলে যায় এবং আর কখনো ফিরে আসে না। এরপর জিন নিজের বাড়ি চলে আসে। সে দেখে যে তার চারদিকে বাতাস বইছে এবং তখনই কাগজের সেই প্লেনটি যা মাইকেল বানিয়েছিল তা তার সামনে এসে পড়ে। সে বুঝতে পারে যে মাইকেলের আত্মা তার আশেপাশেই আছে এবং এখন সে মাইকেলের আত্মাকে দেখতে পায়। সে বলে যে আমার তোমাকে প্রয়োজন, তুমি সবসময় আমার সাথে থেকো। মাইকেল বলে যে না, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। জিন বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তোমার চলে যাওয়ার পর আমিও চলে আসবো। মাইকেল বলে যে তুমি এমন কিছু করবে না, তোমার চলে যাওয়ার সময় এখনো আসেনি, তোমাকে এই দুনিয়ায় থাকতে হবে এবং তোমাকে খুব খুশিতে থাকতে হবে, যাতে যখনই আমি তোমাকে আত্মাদের দুনিয়ায় পাবো তখনই তুমি আমাকে ভালো দিনগুলির ব্যাপারে বলতে পারো। যখনই তোমার সাথে আমার কথা বলার ইচ্ছা করবে তখন বাতাসের উদ্দেশ্যে কিছু বলে দিও, আমি তোমার সব কথা শুনবো। আর এই দুনিয়াতেই তুমি সেই মানুষের অবশ্যই দেখা পাবে যার আত্মা একেবারে আমার মতোই হবে। আর এরপর মাইকেল সেখান থেকে চলে যায়। জিনের উপলব্ধি হয় যে বেঁচে থাকার নামই জীবন এবং এখন থেকে সে সিদ্ধান্ত নেয় যে সে জীবনকে খুশির সাথে বাঁচবে। পরের দিন জিন যখন পুলিশ স্টেশনে যায় তখন তার এক অফিসার তাকে একটি বই দেয় এবং জিনকে বলে যে এই বইটি তার জন্য একজন এখানে রেখে গিয়েছে। জিন বইটি দেখে, এটা সেই বইটিই ছিল যেটা মাইকেল তাকে একসময় গিফট করেছিল এবং তারপরে এটা কোথাও হারিয়ে গিয়েছিল। এরপর জিন সেই বইটি খুলে দেখতে শুরু করে, যার প্রতিটি পৃষ্ঠায় মাইকেল তার জন্য একটি করে ছবি বানিয়েছিল। সাথে মাইকেলের সেই ছবিটাও সেই বইয়ের ভেতরেই ছিল, যা সে সেই সময় তুলেছিল যখন সে হাই স্কুলের বন্ধুদের সাথে ট্রিপে গিয়েছিল। জিন ছবিটির দিকে মনোযোগ দিয়ে দেখে এবং এটা দেখে অবাক হয়ে যায় যে ছবির পেছনে সে নিজের বন্ধুদের সাথে গ্রুপে দাঁড়িয়ে আছে, কারণ সেই সময় সেও নিজের বন্ধুদের সাথে ট্রিপে গিয়েছিল। আর এখন জিনের উপলব্ধি হয় যে সে এবং মাইকেল সবসময় কাছাকাছি ছিল এবং আজ এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও মাইকেল তার সাথেই আছে। আর তখনই বাতাসের একটি ঝাপটা আসে, যাতে সে মাইকেলের কণ্ঠস্বর শুনতে পায়। সে বলে যে মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে তুমি এমন এক মানুষের দেখা পাবে যার আত্মা একেবারে আমার মতোই হবে, আর আজ সেই দিন, তুমি সেই মানুষের অবশ্যই দেখা পাবে। এরপর জিন রেল স্টেশনের দিকে দৌড়ায়, কারণ সে সেই লোকটির সাথে দেখা করতে যায় যে এই বইটি এখানে রেখে গিয়েছে। সে রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়, কিন্তু সে আশেপাশে কাউকে দেখতে পায় না এবং তখনই একটি ট্রেন তার সাথে ধাক্কা লাগতে যাচ্ছিল এবং এক তরুণ তাকে পেছন থেকে টেনে ধরে, যার কারণে সে বেঁচে যায়। বাতাসের ঝাপটাটা বয়ে যায় এবং মাইকেল তার কানে কানে বলে, এই সেই ব্যক্তি যার সাথে তোমাকে বাকি জীবন এগিয়ে যেতে হবে, আমি সবসময় তোমার আশেপাশেই থাকবো। আর এখন জিন সেই মানুষটির দিকে তাকায়, তাকে দেখে তার চোখে পানি চলে আসে, কারণ মারা যাওয়ার পরেও মাইকেল আজও তার সাথেই আছে, তাকে পথ দেখাচ্ছে। এই জন্যই বলা হয় যে সত্যিকারের ভালোবাসা কখনো মারা যায় না। আর এরই সাথে সাথে এই মুভিটি শেষ হয়ে যায়।